ওয়াও, ওয়াও। কোনো একদিন আমায় তুমি খুঁজবে, সেই দিন গো সখী আমার ভালোবাসা বুঝবে। ও আমার ভালোবাসা বুঝবে। তোমার ডাক্তার যখন থাকবে না তোমার পাশে, আমি ভুবলে চলে গেলে কোনো দিন আর নাহি ফিরে আসিবে। আখি জলে ঝরো ঝরো ঝরবে, আমি বুবলিকে মনে পড়বে। কোনো একদিন আমায় তুমি খুঁজবে, সেই দিন গো সখী আমার ভালোবাসা বুঝবে। মরণের পর পারে যদি গো কখনো দেখা হয়, সেদিনও দেখে নিও অথ জুড়ে তুমি আমার হৃদয়। আখি জল জড়ো জড়ো জোরবে, আমাকে তোমার মনে পড়বে। হ্যালো গাইস, আসলে এই গানটা গান নয় আমি জানি, কারণ আমার ভয়েস টোন ভালো না, তবে হ্যাঁ গানের কথা ভালো। আজকে আমরা সবাই বলে রাখলাম মেগাস্টার শাকিব খান কোনো একদিন বুবলিকে খুঁজবে। সেই দিন অবশ্যই শত চেষ্টা করেও বুবলিকে আর সে ফিরে পাবে না। সে যার ইন্ধনে চ্যানেল 24-এ সাংবাদিকদের সাথে হয়তোবা কোনোভাবে ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন, বা ওনার ওয়াইফ ডক্টর, উনি যাকে বিয়ে করতে চাচ্ছেন, গুড, আমরা মেনে নিলাম। আপনি বিয়ে করতে যাকে যাচ্ছেন সে একজন ডক্টর, খুবই ভালো। আপনি বুবলি আপনার প্রেজেন্ট, অপু বিশ্বাস আপনার প্রাক্তন। আপনার প্রাক্তন পাগল হয়ে গিয়েছে, আপনার প্রেজেন্ট কিন্তু পাগল হয় নাই। তারপরে যেহেতু আপনি বিয়ে করতেছেন, আপনার কাছে আমাদের একটা অনুরোধ থাকবে, আপনি আপনার প্রাক্তনের দিকে একটু খেয়াল রাখবেন। উনি মানসিক ভারসাম্যহীন একজন মহিলা, ওনার মানসিক চিকিৎসা দরকার। যদি আপনি কোনো ডাক্তার মহিলা বিয়ে করেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে প্রথমত আপনি অপু বিশ্বাস আপনার প্রাক্তনকে চিকিৎসা করাবেন। কারণ যে মহিলার জন্য বুবলি একটা মুসলিম মেয়ের সংসার ভেঙে যাচ্ছে, যেন অলমোস্ট সবার আগেই তার কি হয়, তার যেন চিকিৎসাটা হয়, অন্তত যেন সে আপনার চতুর্থবার, কারণ প্রথম আপনার স্ত্রী হচ্ছে রাত্রি ছেলে রাহুল, দ্বিতীয় স্ত্রী হচ্ছে আপনার অপু বিশ্বাস, তারই সন্তান হচ্ছে জয়, তৃতীয় স্ত্রী হচ্ছে আপনার শবনম বুবলি, তারই সন্তান হচ্ছে শেয়াজাদ খান বীর, চতুর্থ স্ত্রী আপনার ডক্টর। আমরা চাই সেই ডক্টর যেন অন্তত আপনার
প্রথম এবং দ্বিতীয় রাত্রি আর দ্বিতীয় স্ত্রী অপু বিশ্বাসকে যেন চিকিৎসা করে। আমরা পুরা জাতি চাচ্ছি যেন অপু বিশ্বাসের একটা প্রপারলি মানসিক চিকিৎসা হওয়া দরকার, কারণ উনি পাগল হয়ে গিয়েছিলেন যখন ওনাকে শবনম বুবলি শবনম বুবলি তো কখনো কোথাও কোনো ইন্টারভিউ দেয় না, কারণ সে হচ্ছে তার মতো করে যে দুই একটা ইন্টারভিউ দিয়েছিল। দুই একটা ইন্টারভিউতে যখন তাকে জিজ্ঞেস করেছিল আপনার কথা, তো তিনি অকপটে বলেছিলেন। তো উনি যেন, কারণ বলেছিল আমি আর সাকিব পার্সোনাল টাইম স্পেন্ড করতেছি, যে এইটাকে হচ্ছে আসলে এই সময় চলে আসছে, জয়ের মা চলে আসছে, এটাকে কেন্দ্র করে আপনার প্রাক্তন ফুল পাগল হয়ে গেছে, ওকে মেন্টাল হসপিটালে ভর্তি দেওয়া দরকার। ভালো করেছেন, যদি আপনি বিয়ে করেন তো আসলে হ্যাঁ, আপনি ডক্টরকে বিয়ে করে আপনি অন্তত অপু বিশ্বাসকে একটা চিকিৎসা দেন, কারণ যেন ওই মহিলা যেন আর যাই হোক আপনার চতুর্থ বিয়েটা যেন না ভাঙতে আসে, কারণ ও তো হচ্ছে কালনাগিনী আপনার চতুর্থ বিয়েটা ভাঙবে। কারণ বুবলি হচ্ছে ভদ্রগড়ের সন্তান, সে আপনাকে নিয়ে কোনো কিছুই বলবে না, কারণ সে যে চলে যাবার সে চলেই যাবে। তাকে নিয়ে কোনো কিছু বলা, রচনা, ঘটনা তৈরি করা এটা বুবলি নয়, কারণ একটা মানুষ দেখলে বোঝা যায়, তাই না? আপনি আসলে কতটুকু হ্যাপি থাকবেন যে হচ্ছে আপনার চতুর্থ স্ত্রী নিয়ে আমরা জানি না, তবে আপনার চতুর্থ স্ত্রী যেন অন্তত যেন অপু বিশ্বাসকে, আমাদের স্বাস্থ্য বিশ্বাসকে যেন একটু ভালো চিকিৎসা দেয়। কারণ আমরা জানি আপনি 4 নাম্বার বিয়েটা করলে আপনার স্বাস্থ্য বিশ্বাস হচ্ছে আপনার প্রাক্তন যিনি, উনি হচ্ছে আরও পুরো সিক হয়ে যাবে। তখন উনি এখন তো কাপড় টাপড় রাইকা হচ্ছে ইন্টারভিউ দিচ্ছে, তখন হচ্ছে ফুল কাপড়ে থাকবে না তার শরীরে যখন ইন্টারভিউ দিতে আসবে। আপনার প্রতি আমাদের এই অনুরোধটুকু রইল, অন্তত আপনি আমাদের দর্শকের এই চাহিদাটা পূর্ণ করবেন। আর শবনম বুবলির উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যে আসলে ভালো মানুষের কদর বাঙালি করতে পারে না, বাঙালি যারা খারাপ তাদেরই কদর করবে। আপনি দেখেন শবনম বুবলি, আমি আপনাকে বলি, বাজারে যে জিনিসটা সস্তা ওটার পিছনে লাইন ধরে, যে জিনিসটা অনেক অনেক দাম ওই জিনিসটার একেবারে আপনার হচ্ছে এই মানুষ কয়জন যাবে, যারা হচ্ছে মান সম্মানিত, যারা হচ্ছে ভালো জিনিস বোঝে তারাই যাবে। অতএব হচ্ছে আপনি এটা নিয়ে একেবারে চিন্তিত থাকবেন না, রাখে আল্লাহ মারেকে। শেহজাদ খান বীর, আপনার বীর কখনোই হেরে যায় না। হ্যাঁ, আপনি মনে রাখবেন আপনি একজন বীরের মা বুঝেন তো, কারণ আপনি একজন শিক্ষিতা, তো আপনি অবশ্যই বোঝেন আপনি একজন বীরের মা। অবশ্যই আপনি বীরের মায়ের মতো চলবেন, মাথা উঁচু করে সমাজের মধ্যে কোনো নষ্ট মহিলার কথায় কান দেবেন না, আর কারো কোনো গুজবে কান দেবেন না। হ্যাঁ, যদি কখনো যদি সাকিব এরকম ঘটনা করে সেটা অবশ্যই আপনি দেখবেন, সবাই দেখবে। আর যদি সেটা সে করতে চায় আপনার দিক থেকে আপনি সুন্দর মতো ওয়েলকাম করে দেবেন, একেবারে কোনো বাঘ বিতর্টন কিচ্ছুতে যাবেন না, কারণ আপনি হচ্ছেন একজন স্বনামধন্য নায়িকা, আপনি হচ্ছেন একজন অ্যাক্টর, আপনি হচ্ছেন একজন অভিনেত্রী। আপনার মধ্যে অন্তত আপনাকে দেখে যেন আমরা শিক্ষা পাই, কারণ আমরা যেন কেউ যদি কখনো কেউ যদি আমাদেরকে ছেড়ে চলে যায়, কখনো যেন তার পিছু আমরা নেই। আমরা আপনাকে দেখে অন্তত শবনম বুবলি আপনাকে দেখে শিক্ষা পেতে চাই। আপনার প্রতি এই অনুরোধটুকু রইল আমার।